আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে খামারে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়ার পরেও ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না কেন সঠিকভাবে। তো আজকের বিষয়টা শেয়ার করার কারণ হচ্ছে অনেকে আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে ভাই, আমার খামারে মুরগি আছে, মুরগির সাথে মুরগও আছে, তারপরেও ডিম থেকে বাচ্চা পায় না, এটার কারণ কি? এই জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আল্লাহর রহমতে বলতে পারি ইনশাল্লাহ আপনাদের খামারে যে সমস্যাটা, এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। মুরগি থেকে সঠিক একটা বাচ্চা পাবে। তো মুরগির সাথে আপনারা মুরগি পালন করতেছেন, মুরগির সাথে মুরগ আছে, তারপরেও মুরগ মুরগির ডিম থেকে বাচ্চা পাওয়া যায় না। মূলত বিষয় হচ্ছে মুরগে যদি বিট না করে সেক্ষেত্রে ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না। তো এর মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে, আমাকে বলে যে ভাই, মুরগে বিট না করলে তো মুরগি ডিম দিত না। মুরগে বিট না করলেও মুরগি ডিম দিবে। মুরগির যখন একটা নির্দিষ্ট সময় হবে ডিম দেওয়ার, সেক্ষেত্রে মুরগ বিট না করলেও মুরগি ডিম দেবে, কিন্তু এই ডিমে কোনো কাজে আসবে না। মানে এই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন না। যদি আপনাদের ডিম থেকে বাচ্চা পেতে চান, সেক্ষেত্রে মুরগ বিট করতে হবে। তো ওই জন্য মুরগ বিট করার ক্ষেত্রে আপনাদের একটা ওষুধ খাওয়াতে হবে। অনেক সময় দেখা যায় কি, মুরগির শরীরে যদি আপনার ভিটামিন ই এর ঘাটতি থাকে, সেক্ষেত্রে মুরগটা সঠিকভাবে বিট করে না বা মুরগি বিট নেয় না। তো অনেকেই দেখা যায় কি, ছোট উদ্যোক্তা যারা আছে তারা ছোট থেকে মুরগি পালন করে, সেক্ষেত্রে ভিটামিন ই ডোজ কোনো দিন করায় না। এই জন্য মূলত এই সমস্যাটা হয়ে থাকে। তো মুরগকে বিট করানোর জন্য বা মুরগি বিট নেওয়ার জন্য আপনারা একটা ওষুধ খাওয়াতে পারেন। ওষুধটা হচ্ছে, এই যে আমার হাতে একটা ওষুধ দেখতেছেন, এটা হচ্ছে ই সেল। এটা হচ্ছে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করে, এটা হচ্ছে ই সেল। তো এই সেলটা খাওয়ানোর নিয়ম আমি বলে দিই। ই সেলটা হচ্ছে প্রতি 1 মাস পর পর আপনারা ই সেল দিয়ে একটা ডোজ করাতে পারেন। যদি সঠিক ডিম এবং ডিম থেকে বাচ্চা পেতে চান, সেক্ষেত্রে আপনারা প্রতি 1 মাস পর পর প্রতি 1 লিটার পানিতে 1 ml করে দিয়ে সকাল বিকাল একটানা 7 দিন খাওয়াবেন। এভাবে আপনারা প্রতি 1 মাস পর পর একটা ডোজ করাবেন। এবং এই ই সেলটা খাওয়ালে দেখা যায় কি, মুরগির যে বিট করার যে একটা প্রবণতা সেটা মুরগির ভিতর থেকে অনেক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে মুরগিও বিট নেয় এবং মুরগটা সঠিকভাবে বিট করে। এবং এই সেলটা খাওয়ালে দেখবেন যে মুরগির সৌন্দর্য বেড়ে যাবে। মানে এই সেলটা খাওয়ালে মুরগির শরীরের যে পশমগুলো আছে সেটা নতুন করে গজাতে অনেক বৃদ্ধি করে, এবং মুরগির শরীরে যে পশমগুলো আছে সেটা অনেক সিল্কি থাকে। আপনি দেখবেন যে মুরগির চেহারায় চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এই ই সেলটা খাওয়াতে পারেন। আপনারা 1 সপ্তাহ ই সেলটা খাওয়ালেই কিন্তু আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর সকল ভিডিও সর্বশেষে আমি একটা কথা বলি, আমার খামারে ডাক্তারের পরামর্শ নিয়ে আমি যেই ওষুধটা ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পাই বা কাজ হয়, এই ওষুধটাই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আমি কিন্তু, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনারা দেখেন যে আমি 10টা বা 11টা ডিম দিলে কিন্তু আমি 10টা থেকেই 10টা বা 9টা থেকেই বাচ্চা পাই। অনেক সময় দেখা যায় 11টা থেকে বাচ্চা পাই, একটা বা দুইটা ডিম নষ্ট হয়ে থাকে। এটার কারণ হচ্ছে আমার মুরগ সঠিকভাবে বিট করে বা মুরগিও সঠিকভাবে বিট নেই। তো আপনারা এই সেলটা খাওয়াতে পারেন। আর ভিডিও সর্বশেষে আমি আরেকটা কথা বলে থাকি সবসময়, যে আমি কিন্তু ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। আমি জাস্ট আমার খামারে যে ওষুধটা ব্যবহার করি, এই ওষুধটা আপনাদের সাথে শেয়ার করি। তো এছাড়া যদি আপনাদের একান্ত কোনো প্রশ্ন থাকে, ভিডিও সর্বশেষে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল দিবেন। আমি অনেক দিন যাবৎ খামারের সাথে আছি, বা খামারে মুরগি পালন করতে গিয়ে যতটুকু মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা হয়েছে, ইনশাল্লাহ সঠিকটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।